وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেরের গোষ্ঠীরা, আবু জেহেলের গোষ্ঠীরা তারা আইন পাশ করলো এবং তারা আইন পাশ করে সবাইকে জানিয়ে দিল, খবরদার এই কোরআন তোমরা শুনবা না, যেখানে এই কোরআনের আলোচনা হবে সেখানে গিয়া হট্টগোল করবা, পরিবেশ নষ্ট করবা, ঠিক কিনা? বিগত 17 বছর এই কোরআনুল কারীমের মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা? জুতার তলা ক্ষয় হইতো তবু তারা মাহফিলের অনুমতি দিত না, ঠিক কিনা? যাদের কাছে আমরা অনুমতি নিতে গিয়েছিলাম তারাও নামধারী মুসলমান ছিল, ঠিক কিনা? নামধারী মুসলমান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, ঠিক কিনা? আবু জেহেল যেমনই করে কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিত, কোরআন শুনতে মানতে বুঝতে বাধা দিত। আবু জেহেলদের নাতিপুতিরা, আবু জেহেল নাই, তাদের নাতিপুতিরা আছে না নাই? তাদের নাতিপুতিরাও এই কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিয়েছিল। 144 তারা জারি করেছিল। আল্লাহর অশেষ রহমতে আবু জেহেলের গোষ্ঠীরা এদেশ থেকে বিদায় নিয়ে গেছে, সুবহানাল্লাহ। নতুন কোন আবু জেহেলের গোষ্ঠী যদি এদেশে মাথা চাড়া দেয়, এদেশের তাওহীদ জনতা ছাড়বে? বড় জলহস্তিটাকেই তো আমরা বিদায় দিয়েছি, ঠিক কিনা? ওই নতুন করে চুনাপুটি মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, পিটিয়ে মানুষ ঠান্ডা করে বসে দেবে, ঠিক কিনা? সুতরাং আজকে তো কথা বলা মুশকিল। চান্দাবাজদের বিরুদ্ধে কথা বললেই দোষ হয়ে যায়। আচ্ছা বলেন তো, চান্দাবাজ কোন দলের লোক? চান্দাবাজ তো জাতীয় শত্রু, ঠিক কিনা? কথা বলেন, চান্দাবাজদের তো কোনো দল হয় না, হয়? চাঁদাবাজি করা এটা তো জঘন্য একটি অপরাধ, ঠিক কিনা? জঘন্য অপরাধ না? এই অপরাধ তো কারো সহ্য করা উচিত না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, এই চাঁদাবাজ, সন্ত্রাসী, অপরাধী এরা তো সকলের শত্রু, ঠিক কিনা? এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে এক গ্রুপ আছে তারা মন খারাপ করে, মাইন্ড করে, ঠিক কিনা? তারা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে আপনাদের যদি লাগে তাহলে বুঝে নিতে হবে আপনারা চাঁদাবাজ, ঠিক কিনা? কথা বলেন, তাই না? চোরের বিরুদ্ধে কথা বললে যদি কারো লাগে তাহলে বুঝে নিতে হবে তারা চোর। কথা বলেন, ঠিক কিনা? আবু জেহেল, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত এদের বিরুদ্ধে কথা বললে কারো যদি মাইন্ড করে, কারো যদি মন খারাপ হয়, বুঝতে হবে এরা আবু জেহেল, ফিরাউনদের উত্তরসূরি, ঠিক কিনা? সুতরাং চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, ইসলাম বিদ্বেষী, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? এরা মুসলমানদের শত্রু, এরা জাতীয় শত্রু, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আলোচনা হবে কোরআনুল কারীম থেকে, ঠিক কিনা? আজকের আলোচনা এই তাফসীর মাহফিল আয়োজন করেছে যুবকরা। এই যুবকদের সংখ্যা বেশি, বিরুদ্ধ লোক তো কম দেখছি, সব যুবক। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা? আমরা 24-এর স্বাধীনতা পেয়েছি কার রক্তের বিনিময়ে? এই যুবকদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা? সুতরাং যুবকরা হচ্ছে আমাদের সম্পদ। এই জনসম্পদকে ইসলামের জন্য শক্তিতে রূপান্তর করতে হবে, ঠিক কিনা? আর এই শক্তিতে রূপান্তর করতে হলে অবশ্যই আমার এই যুবককে কোরআনুল কারীমের জ্ঞান দিতে হবে। ইসলামী দলের, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল, সেই দলের নেতাকে, আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনারা প্রথমে কি করবেন? তিনি চমৎকার একটি উত্তর দিয়েছিলেন, আমার খুব পছন্দ হয়েছে, বলবো। তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর তরিকা ফলো করব। আল্লাহর তরিকা হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন তার নাম কি? কথা বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর সে মহাজ্ঞানী আর কে হতে পারে? আল্লাহ জানেন যে এই জাতিকে আইন দিলে আইন মানবে। মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, যারা বর্বর, সন্ত্রাসী, এদেরকে আইন দিয়ে আটকানো যায়?
তাহলে এদেরকে জ্ঞানের আলোয় গুণান্বিত করতে হবে, জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। এরা যদি নিজেরা ভালো মন্দ বোঝে, ন্যায় অন্যায় বোঝে, তাহলে এরা এমনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য তিনি বলেছেন, ইসলামী দলের নেতা আমির তিনি বলেছেন, আমরা ক্ষমতায় গেলে সর্বপ্রথম আমরা শিক্ষা ব্যবস্থায় হাত দেব। আমরা ক্ষমতায় গেলে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দেব। 54 বছর থেকে এই জাতিকে সমস্ত রাজনীতিবিদ নেতা নেত্রীরা কোরআনের জ্ঞান থেকে দূরে রাখার কারণে আজকে জাতি দিশাহারা, আজকে জাতি অশান্তিতে নিমজ্জিত, ঠিক কিনা? কোরআনের যদি জ্ঞান থাকতো তাহলে ডাক্তার নামে ডাকাত আজকে আবির্ভূত হইতো না, ইঞ্জিনিয়ার নামে রডের বদলে বাঁশ দিত না, রাজনীতিবিদের নামে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করতো না, ঠিক কিনা? কথা বলেন। আজকে কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে বড় বড় ইউনিভার্সিটিগুলো থেকে আমাদেরকে ভালো মানুষের পরিবর্তে উপহার দিতে চোর, ডাকাত, ঘুষখোর, সুদখোর, জেনাকারী, হত্যাকারী, দুর্নীতিবাজ, ঠিক কিনা? কথা বলেন। বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়ে, ডিগ্রি নিয়ে বড় বড় চেয়ারে বসে, ঘুষ ছাড়া কোনো কাজ করে না। করে কোরআনুল কারীমের জ্ঞান থাকলে এরা ঘুষ নিত? ঘুষ নিত না। আখিরাতের জ্ঞান না থাকার কারণে এরা এইসব অপকর্ম করে। সুতরাং কোরআনুল কারীমের শিক্ষা যাদের নাই তাদের আল্লাহর ভয় নাই। কোরআনের শিক্ষা যাদের নাই তাদের আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আর যাদের আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহর ভয় নাই, তার দ্বারা এমন কোন অপকর্ম কুকর্ম নাই যে তা হতে পারে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমের দিকে ফিরে আসতে হবে। উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা মুসলমান আছেন এখানে, মুসলমানের সন্তান যারা মুসলমান, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরআনুল কারীমের মাহফিলে দয়া করে কোরআনুল কারীমের সম্মানার্থে এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের এই বাগানে এসে বসে পড়ুন। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন পেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্নে দেখলেন তার কাছে কিছু ফেরেশতা আসলেন। আসার পরে তারা বলা বলি করতেছে যে এই লোকটার উদাহরণ হচ্ছে সেই রকম যে কোনো এক ব্যক্তি একটা নতুন ঘর বানাইলো, বানানোর পরে তিনি ঘোষণা দিলেন, আর একজন ব্যক্তিকে বললেন যে তোমরা এই ঘরের মিলাদ পড়ানো হবে, ঘর উদ্বোধন করা হবে, তোমরা গ্রামে ঘোষণা দাও। এলান করা হলো। যারা ওই বাড়িতে আসলো, ওই অনুষ্ঠানে যোগদান করলো, তাদের জন্য তবারক কেনা হয় না, আমাদের বাড়িতে বাড়ি উদ্বোধন বলে হয় না, তবারক রাখা হয়েছিল। যারা আহ্বানে সাড়া দিয়েছে আহ্বানকারীর, তারা সেখান থেকে তবারক পেয়েছে, পায় নাই? আর যারা সাড়া দেয় নাই, তবারক পাইছে? পায় নাই। ফেরেশতারা বলেন এই লোকের উদাহরণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন সেই আহ্বানকারী। আল্লাহ তাআলা জান্নাত বানানোর পরে, জান্নাত হচ্ছে একটি বাড়ি, জান্নাত বানানোর পরে যিনি মালিক আল্লাহ তাআলা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ও লোকেরা, আল্লাহর পথ, আল্লাহর দ্বীন ইসলাম হচ্ছে একটি বাড়ি। এই বাড়ির মধ্যে যারা প্রবেশ করবে, যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নামক জায়গায়, জান্নাতের বাড়ির মধ্যে তবারকের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এই ইসলামের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে মেহমানদারি করিবেন। সুবহানাল্লাহ। আমি আহ্বান করছি কোরআনের মাহফিলে আপনারা এই জান্নাতের বাগানে এসে পড়ুন। হতে পারে কিয়ামতের দিন আপনাদের এই বসে থাকা, এই কোরআনুল কারীমের মাহফিলে সাড়া দেওয়া জান্নাতে যাওয়ার জন্য একটি চমৎকার মাধ্যম, ঠিক কিনা? আমাদের তো সকল কথা কর্ম রেকর্ড হয় না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ তাআলা বলেন, বান্দার এমন কোনো কথা কাজ কর্ম নাই, মুহূর্ত নাই যে আমার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা তা ভিডিও করে রাখতেছে না। সব ভিডিও হয়ে যাচ্ছে। আজকের এই মাহফিল ফেরেশতাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে না? হচ্ছে না? কিয়ামতের দিন এই চিত্র যখন আমরা দেখব, সেদিন আমরা আনন্দে উৎফুল্ল হয়ে যাব। আল্লাহকে বলতে পারবো, রব্বুল আলামিন, এই যে একটা সময় আমরা তোমার কোরআনুল কারীমের মাহফিলে ছিলাম, সুবহানাল্লাহ। আমরা বলতে পারবো। কিয়ামতের মাঠটা হবে কতদিনের? 50,000 বছরের হবে একটা দিন। কিয়ামতের ময়দান, বিচারের মাঠ কত বছরের? 50,000 বছরের হবে সেই বিচারের মাঠ। সেদিন বিভীষিকাময় অবস্থা হবে। সূর্য আজকে মিলিয়ন ট্রিলিয়ন দূর থেকে আলোকবর্ষ, মিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ থেকে আলো দেয়। সূর্যের তাপে আমাদের এমন অবস্থা হয়, কোথায় ঢুকি, এসি ঢুকি না, কোথায় ঢুকি, গোসল করি, কি একটা অবস্থা হয়ে যায়, ঠিক কিনা? সূর্যের প্রখরতা এত বেশি। কিয়ামতের দিন, মুসিবতের দিন, সূর্য আমাদের মাথার উপরে থাকবে। সূর্য আমাদের মাথার উপরে থাকবে, সোয়া হাত মাথার উপরে। সোয়া হাত মানে 1.5 হাতের কাছাকাছি উপরে সূর্য থাকবে। আর জমিনটা হবে তামার। জমিনটা কার হবে? তামার হবে। কোনো গাছগাছালি থাকবে না, তরুলতা থাকবে না, নদী নালা থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ বলবে, আইনাল মাফার, কোথায় পালাই? কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো কল্যাণে উপকারে আসতে চাইবে না। সবাই সবাইকে ছেড়ে পালাবে। প্রিয়জনরা তাদের প্রিয়জনদেরকে পরিচয় দেবে না, পালিয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সকলে সকলকে ছেড়ে পালাবে। বন্ধু, মা বাবা, ভাই, সকলেই নেতা নেত্রী, যারা প্রিয়জন ছিল এই দুনিয়াতে, কিয়ামতের দিন সকলেই সকলকে ছেড়ে পালাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। এমন এক বিভীষিকাময় দিনে সূর্য থাকবে মাথার উপরে, আর জমিনটা হবে তামার। জমিনটা কিসের হবে? সূর্যের কিরণ, সূর্যের রশ্মি, তাপ যখন তামার উপরে পড়বে, তামার কি অবস্থা হবে? লক্ষ কোটি আলোকবর্ষ দূর থেকে সূর্য তাপ দেয়, তার ওই তাপে বালুকণা এত গরম হয়ে যায়, সেখানে পা দিয়ে থাকা যায় না। আমরা গরমে হাঁপাই। আর কিয়ামতের দিন, সেই দিন বিচারের দিনে সূর্য থাকবে মাথার উপরে। সূর্য কোথায় থাকবে? মাথার উপরে। জমিনগুলো তামার হয়ে যাবে। মানুষগুলো পিপাসায় কাতরায় থাকবে। গায়ে কোনো পোশাক থাকবে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি মানুষকে শরম করবে না, লজ্জা করবে না? মানুষ যে উলঙ্গ হয়ে থাকবে, কেউ কি কারো লজ্জা স্থানের দিকে তাকাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এমন বিভীষিকাময় অবস্থা হবে, এমন করুণ অবস্থা হবে, আমল নামা আকাশে ছেড়ে দেওয়া হবে। আমল নামার ভিডিও আকাশে ছেড়ে দেওয়া হবে। মানুষের জীবনের ভিডিও আকাশে ছেড়ে দেওয়া হবে। গলার মধ্যে আমল নামার একটা কিতাব ধরি দেওয়া হবে। বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমল নামা পড়ো আর ভিডিও দেখো। আমাদের আমল নামার ভিডিওগুলো আকাশে ছেড়ে দেওয়া হবে। 50,000 বছর ধরে ওই ভিডিও দেখে দেখে আমরা বুঝতে পারবো আমরা জান্নাতি না জাহান্নামী। আমরা বুঝে নেব জান্নাতি না জাহান্নামী যখন ভিডিওগুলো দেখবো। আহারে, অমুক জায়গায় আমি জেনা করেছিলাম, ব্যভিচার করেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, তখন মনটা খারাপ হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে। আর যখন দেখবো, আহারে,
অমুক জায়গায় মাহফিল হয়েছিল, কোরআনুল কারীমের মাহফিলে বসেছিলাম, অমুক জায়গায় ভালো কাজ হচ্ছিল, আমি হেল্প করেছি, সাহায্য করেছি, গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছিলাম, সামাজিক কাজ করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি। আমরা সকল যখন ভালো কাজের ভিডিও দেখব তখন ভালো লাগবে, পাপ কাজের ভিডিও যখন দেখব তখন আমাদের খারাপ লাগবে, ঠিক কিনা? সেই দিনটা হবে ভয়ঙ্কর। কোনো ছায়া থাকবে না, কোনো ঠান্ডার ব্যবস্থা থাকবে না, আল্লাহর ছায়া ছাড়া। আল্লাহ তাআলা হাসরের মাঠে, কিয়ামতের দিন, মুসিবতের দিনে, হাসরের মাঠে রব্বুল আলামিন এই বিভীষিকাময় দিনে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবেন? 7 শ্রেণীর মানুষ। আমরা এই কথাগুলো বারবার শুনেছি, আজকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। আরশের নিচে যারা অবস্থান করবে 50,000 বছর কোন দিক দিয়ে যাবে তারা টেরেই পাবে না। 50,000 বছর মনে হবে মাত্র ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়, অর্থাৎ ফজরের সুন্নত নামাজ কয় রাকাত? 2 রাকাত পড়তে কতক্ষণ সময় লাগে? 2 থেকে 4 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। অর্থাৎ যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর গোলাম হবে, খাঁটি মুমিন হবে, এমন আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সেখানে 50,000 বছর কেটে যাবে, তারা টেরেই পাবে না। তাদের কাছে মনে হবে যে মাত্র 5-7 মিনিট মনে হয় হলো। সুবহানাল্লাহ। আর যারা সূর্যের তাপের নিচে থাকবে তারা বুঝবে কত ধানে কত চাউল। আরশের নিচে আমরা ছায়া পাই তো, ছায়া পেতে চাই তো? কারা কারা চান হাত, আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তোমার এই পাগলেরা জান্নাতুল ফেরদাউস যেতে চায়, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পেতে চায়। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলের ছায়া তলে তারা বসে পড়েছে। কোরআনুল কারীমের আলোচনা চলবে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ। আমি মুসাফির মানুষ, আখিরি মোনাজাত করে দেব, তারপরে উঠবো ইনশাআল্লাহ। কথা শুরু করছি। প্রাণ প্রিয় উপস্থিতি, ভূমিকায় আর আমি টানতেছি না। আপনারা সকলেই এনাদেরকে চেনেন না? চেনেন না? সবাই জানেন। প্রত্যেকটা মিনিট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সভাপতিত্ব করেছেন বাংলাদেশের সবচেয়ে ইসলামী দল, সবচেয়ে বড় ইসলামী দল, যারা ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্ত। জনগণ চাচ্ছে সব দল দেখা শেষ, যারাই আসছে আর গেছে 54 বছর শুধু লুটপাট করছে, ঠিক কিনা? জাতির পিতা তথাকথিত, ওদের ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, তেলের খনি, আর আমি পেয়েছি, কথা বলেন, চোরের খনি। বলে নাই? আর বলছে শীতের সময় কম্বল মানুষ হচ্ছে 7 কোটি, কম্বল নিয়ে আসলাম 7.5 কোটি আমারটায়। তাহলে চোরের কারখানা ছিল, বাকশাল কায়েম করেছিল, অপকর্ম করেছিল, অপকর্মের ধারা অব্যাহত ছিল। যারা এই পরবর্তীতে এই 54 বছর আমাদেরকে শাসন করেছেন, তারা প্রত্যেকেই আমাদেরকে কি শুধু মূলে দেখাইছে, ঠিক কিনা? এদেশের ক্ষতি করেছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? এই জন্য জনগণ বলতেছে সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। মানুষ উন্মুক্ত হয়ে আছে। আর যারা মোষে তেল মাখতেছে যে আমরা ক্ষমতায় মনে হয় গেছি নাকি দেখা যাবে কি? কথা বলেন। জনগণ দেখে দিবে। পেশি শক্তি দিয়ে টিকে থাকা যায় না, আদর্শ দিয়ে লড়তে হয়, ঠিক কিনা? আগামীর দেশ কোরআনের দেশ। নেতা ঠিক, দেশ ঠিক। নেতা বদ, দেশ ধ্বংস, ঠিক কিনা?
তার বাস্তব উদাহরণ আমরা দেখি নাই? এই জন্য নেতাদেরকে বেশি বেশি কোরআনের মাহফিলে থাকা দরকার, ঠিক কিনা? কোরআন বেশি বেশি পড়া দরকার, ঠিক কিনা? যে নেতার কোরআনের জ্ঞান নাই, এই নেতা পুরা জাতিকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাহলে কিয়ামতের মাঠে কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? 7 শ্রেণী। জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমু লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা সেই দিন দয়া করে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে হাউজে কাউসারের পানি। কিসের পানি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুখস্থ নাই? তা মুখ বন্ধ করে আছেন কেন? একটা অক্ষর বললে কয় নাকি? শুনলে কয় নাকি? তা চুপ করে থাকলেন কেন আপনি? এই সূরা তো সকলের মুখস্থ, ঠিক কিনা? কোরআনুল কারীমের সবচেয়ে সূরা ছোট সূরা এটা, তাই না? এটা অটো মুখস্থ হয়, কোনো হুজুরের কাছে শিখতে হয় না, তাই না? যারা 85 ধরে নামাজ পড়ে, আছে না নাই? অনার্স মাস্টার্স পাস, মাস্টার ডিগ্রি হোল্ডার, আছে না নাই? 85 ধরে নামাজ পড়ে, কোনো সূরা জানে না, তারও সূরা এই কাউসার মুখস্থ আছে, ঠিক কিনা? আচ্ছা, যে শিক্ষা আমাকে নামাজ শিখায় না, যে শিক্ষা আমাকে আমার বাবার জানাজা পড়াতে সহযোগিতা করে না, সেই শিক্ষা কথা বলেন। আফসোস এই জাতির জন্য। প্রাণ প্রিয় উপস্থিতি, তাহলে কয় শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে? 7 শ্রেণীর মানুষ। 1 নম্বরে হচ্ছে, বিশ্বনবী বলেন, ইমামুন আদিলুন। ইমাম মানে কি? ইমাম মানে নেতা, ইমাম মানে বিচারক, ইমাম মানে শাসক, ইমাম মানে রাজা, ইমাম মানে দায়িত্বশীল। যারা যেখানে দায়িত্বশীল আছে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানুষ ক্ষমতায় থেকে, দায়িত্বে থেকে, যারা জুলুম করবে না। ক্ষমতায় থেকে চেয়ারে বসে মানুষের উপর জুলুম করা যায় না? যায় না? জুলুম করার সুযোগ আছে না নাই? যারা দায়িত্ব থেকে চেয়ারে বসে জুলুম করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করে, যারা মানুষের উপরে জুলুম চালায় না, মানুষের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় প্রতিষ্ঠা করে, মানুষকে ধোঁকা দেয় না, আল্লাহকে ভয় করে যারা চলে, এমন নেতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন। এবং আল্লাহ তাআলা যে সিংহাসনে বিচারের মাঠে বসবেন, আল্লাহ তাআলা এমন ন্যায় পরায়ণ নেতাকে আল্লাহ তাআলা তার ডান দিকে বসতে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন নেতা পাঠাতে হবে? ভালো নেতা। 54 বছরে আমরা এমন নেতা পেয়েছি, কথা বলেন। 54 বছরে আমরা এমন নেতা পেয়েছি যারা কোনো দুর্নীতি করে নাই, করছে, এরকম নেতা পাইছি আমরা। 54 বছরে আমরা যাদেরকে দেখেছি তারা বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা? কথা বলেন। দুর্নীতি চ্যাম্পিয়ন হয় নাই, তারা আবার মোছে তেল মাখতেছে যে আগামী রাষ্ট্রনায়ক। বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও মোছে তেল মাখে যে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কথা বলেন। 54 বছরে যারা গেছে আসছে, তারা কি ইমামুন আদিলুন ছিল? কথা বলেন। ইমামুন আদিলুন ছাড়া ছিল না। তারা এদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, ঠিক কিনা? এই আলোচনা শোনার পরে যদি কেউ উঠে যায়, বুঝতে হবে ওই দলের লোক, কথা বলেন। আলোচনা শোনার পরে যদি কেউ উঠে যায় বিনা কারণে, তাহলে বুঝতে হবে তারা ওই তরিকার লোক। কোরআনের আলোচনা সহ্য হয়?
কোরআনের আলোচনা সকলের সহ্য হয় না। কোরআনের আলোচনা শুনলে মুমিনদের ঈমান বাড়ে। কথা বলেন, কোরআনের আলোচনা শুনলে আবু বক্কর মার্কা লোকদের ঈমান বাড়ে, আর আবু জেহেল মার্কা লোকদের ঈমান কমে, ঠিক কিনা? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের আলোচনা শুনে অনেকে হেদায়েত পায়, আবার অনেকে বিভিন্ন জিনিসের গন্ধ শুকে তারা পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং এই কোরআন থেকে এই কোরআনের দ্বারা সকলের ভাগ্যে হেদায়েত জোটে। যারা এখান থেকে হেদায়েত নিতে চায় তারা হেদায়েত পায়, যারা হেদায়েত নিতে চায় না তারা হেদায়েত পায় না। প্রাণপ্রিয় উপস্থিতি, তাহলে কি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কারা? বলেন, মুখস্থ করতে হবে। এই 7 শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। হতে চাই না? 7 শ্রেণীর লোক কারা হবে এদের বিষয়ে না জেনে আমরা কেউ উঠবো না। আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। রাজনীতি করতেছি আমি এখানে, কথা বলেন, আমি কি রাজনীতি করতেছি? আমি কি এখন এই যে শুনেন, এখন কি যা স্বৈরাচার আছে এখনো? কাকে ভয় করব? ভয় করার বিষয় আছে? এখানে পক্ষ কি কথা হচ্ছে? আমি কোন দলের কথা বলছি? কথা হবে কোরআন থেকে আল্লাহর পক্ষে, ঠিক কিনা? ইমামুন আদিলুন, এটা কি হাদিসে নাই? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ন্যায় পরায়ণ নেতা। কথা বলেন, আরশের নিচে ছায়া পাবে কারা? 7 শ্রেণীর মানুষ। 1 নম্বরে কি? ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ বিচারক, যারা মানুষের উপরে জুলুম করে না, মানুষের উপরে অবিচার করে না, যারা দুর্নীতি করে না, যারা খারাপ কাজ করে না, তারা হচ্ছে ন্যায় পরায়ণ নেতা, ঠিক কিনা? তা ন্যায় পরায়ণ নেতা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, এখন ন্যায় পরায়ণ নেতা কি আকাশ থেকে নাজিল হবে না বানাইতে হবে? ন্যায় পরায়ণ নেতা আমাদেরকেই বানাতে হবে, ঠিক কিনা? আকাশ থেকে ন্যায় পরায়ণ নেতা নাজিল হবে। সমর্থ বন্ধুগণ, আল্লাহর আরশের নিচে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে? 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ নেতা, ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, যারা মানুষের উপরে জুলুম করে না, অবিচার করে না, তাদেরকে বলা হয় ইমামুন আদিলুন। সমর্থ বন্ধুগণ, কেননা কিয়ামতের দিন, মুসিবতের দিন, যদি আমরা এই দুনিয়াতে ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ নেতার পেছনে না ছুটি, ন্যায় পরায়ণ নেতাকে যদি আমরা সিলেক্ট না করি, নির্বাচন না করি, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ বাদশা যদি আমরা প্রতিষ্ঠার কাজ না করি, কিয়ামতের দিন ধরা খাইতে হবে। কারণ কিয়ামতের দিন মানুষ 2টা কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণে? 2টা কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নাম যাবে। জানার দরকার আছে না নাই? 1 নম্বর হচ্ছে বন্ধু, আর 2 নম্বর হচ্ছে নেতা। 1 নম্বরে বন্ধুত্ব আর নেতৃত্ব, 1 নম্বরে, 2 নম্বরে নেতৃত্ব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে নেতা সহ ডাক দিবেন। কথা বোঝেন নাই? সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? রেকর্ড করেন সবাই। যাদের স্মার্টফোন আছে তারা খুলে দেখুন, বনী ইসরাঈলের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউকুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে নেতা সহ ডাক দেব। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। রব্বুল আলামিন বলেন,
কিয়ামতের দিন বিচারের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে, নেতা এবং কর্মীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, পাশাপাশি মুখামুখি করবেন। ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। অতঃপর কর্মীরা নেতাদেরকে বলবে, কর্মীরা কাকে বলবে? নেতাদেরকে বলবে, ও আমার কর্মীরা, নিশ্চয়ই দুনিয়াতে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। কর্মীরা নেতাদেরকে বলবে, দুনিয়াতে নিশ্চয়ই আমরা তোমাদেরকে অনুসরণ করেছিলাম। তারপরে বলবে, কর্মীরা বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা বলবে, ও আমাদের নেতারা, আমরা তোমাদেরকে দুনিয়াতে মেনেছিলাম, আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের আদেশ হয়ে গেছে, তোমরা কি আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারো? তখন নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতারা বলবে, আরে আজকে যদি আমাদের জান্নাতের কোনো ফয়সালা থাকতো, মুক্তির কোনো পথ জানা থাকতো, আজকে যদি আমাদের নাজাতের কোনো পথ জানা থাকতো, তাহলে কি তোমাদেরকে ছেড়ে আমরা যাই? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। যদি আমাদের কোনো মুক্তির পথ জানা থাকতো, তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে ওই পথ দেখাইতাম। সুতরাং আল্লাহ তাআলা বলেন, নেতারা বলবেন এভাবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবেন, রব্বুল আলামিন, নেতারা সেদিন বলবে, ও আমার কর্মীরা, তোমরা ধৈর্য ধারণ করো, আমাদের উপরে যা ফয়সালা হয়ে গেছে, আজকে আমাদের ধৈর্য ধারণ ছাড়া কোনো উপায় নাই। তোমাদেরও যে অবস্থা আমাদেরও একই অবস্থা। নেতারা বলবেন, তোমাদেরও যে অবস্থা আমাদেরও একই অবস্থা, তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমাদেরও তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আজকে ধৈর্য ধরে আল্লাহর ফয়সালা মানা ছাড়া আমাদের কোনো পালানোর পথ আছে? পালানোর পথ কোনো ফাঁকফুকর আছে? কোনো ফাঁকফুকর নাই। এবার নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খাবে। এবার কর্মীরা নেতাদের দিকে ডাক দিয়ে আল্লাহকে বলবেন, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এবার কর্মীরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন ধরা দুই গ্রুপে খেয়ে গেছে। এবার কর্মীরা মুখ খুলে আল্লাহকে বিচার দিবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ও আল্লাহ তাআলা, আমাদের রব, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় নেতারা, এরা আমাদের নেতা ছিল, এদের অনুসরণ করতাম, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এদের আদেশে আমরা চাঁদাবাজি করতাম, ভাগ নিত, কথা বলেন, এদের আদেশে টেন্ডারবাজি করতাম, এদের আদেশে আমরা ভোট কেন্দ্র দখল করতাম। যত অকাম কুকাম আমরা করেছি এদের কারণে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও আমাদের রব, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের জাহান্নামে যাওয়ার জন্য এরা দায়ী। সুতরাং আমাদের আযাব এবং তাদের আযাব, দুই আযাব ডাবল করে তাদেরকে দাও। কোরআন তেলাওয়াত করবি, কোরআনে তো হচ্ছে। আমি খুব ডিস্টার্ব হচ্ছে আমার। আচ্ছা, আমি কি এখানে কি গীতা বলতেছি? আয়াত টু আয়াত না? স্টপ বসেন, ঠিক আছে, ঠিক আছে, কোরআনের আয়াতই তো বলতেছি। শেষের দিকে একটু মহিলাদের ওয়াজ। জি, মহিলা মামুনদের জন্য তো এগুলা ওয়াজ। না, মহিলারাও তো ভোট দেয়, তাই না? মহিলাদের নেতা মানে না, মহিলারা রাজনীতি বেশি এগিয়ে, ঠিক কিনা? তা তাদের জন্য তো এই ওয়াজ, একই ওয়াজ। মহিলাদের জন্য আলাদা ইসলাম, আলাদা কোরআন।
হ্যাঁ, মহিলা মামুনদের জন্য এখানে কথা হবে মহিলা মামুনদের সংখ্যা বেশি, মহিলা মামুনদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা, ঠিক কিনা? নেতাও ধরা খাবে, এলে বানে কইছি, আমি বলে বানে বানে কইছি, কথা বলেন বানে বানে কইছি গিলা, আমি তো কোরআন থেকে কথা বলতেছি। নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খাবে। আপনি মনে রাখুন, কিয়ামতের দিন আমার অনেক লোকের দরকার নাই, জাহান্নামের আগুন থেকে যদি আমি 2টা লোককে বাঁচাতে পারি আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা বলেন, প্রয়োজনে 2টা লোক নিয়ে এখানে ওয়াজ করব, ঠিক কিনা? তবু হক কথা বলবো, ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ। নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খাবে। কর্মীরা আল্লাহকে বলবে রব্বুল আলামিন, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে দিয়া যত অপকর্ম আছে করিয়েছে, এরা কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোনোদিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে বলে নাই। কথা বলেন, ঠিক কিনা? নামাজের কথা বলে, খালি বলে ঠাঙ্গাও, মারো, চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, এগুলাই তো নাকি এই নামাজের কথা বলে? এরা আল্লাহর কসম বলে না, আমি জানি তো, খোঁজ খবর নিয়েছি তো। নেতা ধরা খাবে, হ্যাঁ, দল করার হাঁস মিটবে। এই দুনিয়াতে হয়তো আপনি মজা নিচ্ছেন, খালি মরে দেখেন, মরার পরে কবরে কয়টা প্রশ্ন? 3টা, আর একটা অতিরিক্ত। আর একটা কি? মরার পরে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এখানে তো আল্লাহুকে বলতে পারতো না? আল্লাহ তো 99টা নাম, কয়টা নাম? তো এখানে রব কেন নিল? ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, ঠিক কিনা? ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল, আমি বড় রব। ফেরাউন রব দাবি করেছিল, ফেরাউন তো আল্লাহ দাবি করতে পারতো না? ফেরাউন খলেক দাবি করতে পারতো না? কারণ এই রব মানে হচ্ছে আইনদাতা। রব মানে কি? রব মানে বিধানদাতা, রব মানে শাসনকর্তা। এই জন্য কোরআনুল কারিমে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী। আবার রুহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল আলাস্তুবি, কথা বলেন আলাস্তুবি। ওইখানে রুহের জগতে সকল মানুষদেরকে একখানে করে আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোরআনুল কারিমের প্রথম আয়াতে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আবার যে সূরা ছাড়া নামাজ হয় না, সেই সূরার নাম কি? সূরা ফাতিহার প্রথম আয়াতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রুকুতে গিয়ে কি বলেন? সুবহান রাব্বিয়াল। এই রুকু থেকে ওঠার সময় কি বলেন? রব্বানা লাকাল। সিজদায় গিয়া কি বলেন? রব আছে না নাই? সালাম ফিরানোর পরে দোয়া কি করেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বিরহামহুমা। যত দোয়া আছে, দোয়ার 95 হচ্ছে রব দিয়া, ঠিক কিনা? রব মানে কি? রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, সংবিধানদাতা। কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, মানে তোমার আইনদাতা কে ছিল? দুনিয়াতে কার আইন মেনেছো? কার আইন প্রতিষ্ঠার আন্দোলন করেছো বলো? দুনিয়াতে যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম রাজনীতি করবে, মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন। 2 নম্বর প্রশ্ন কি? ওমা দীনুকা। দিন মানে হচ্ছে দল, দিন মানে পার্টি, দিন মানে মতবাদ। ওমান ইসলামুকা বলতে পারতো না? হ্যাঁ, দিন কেন বললো? ওমা দীনুকা মানে তো দিন মানে দল কি ছিল, পার্টি কি ছিল, মতবাদ কি ছিল, আদর্শ কি ছিল। দিন মানে দল, দিন মানে পার্টি, দিন মানে মতবাদ, দিন মানে আদর্শ। আল্লাহর মতবাদের নাম কি? ইসলাম। আল্লাহর মতবাদের নাম কি? আর শয়তানের মতবাদের নাম কি? ও ঠিক বলছে, হ্যাঁ কথা বলেন, ঠিক বলছে না? ও বলছে শয়তানের মতবাদের নাম আওয়ামী লীগ। ও ভালো কথা বলছে। যারা মানুষের তৈরি করা আইন মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে, তারাই হচ্ছে শয়তান, ঠিক কিনা? কোন দল করেছিল? ওমা দীনুকা মানে তো দল কি ছিল?
ওমা দিনুকা মানে তোর পার্টি কি ছিল বল? যারা আল্লাহর দল ইসলাম বাদ দিয়া মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তাদের মুখ দিয়ে কি ওমা দিনুকার উত্তর বের হবে বলো? 3 নাম্বার প্রশ্ন কি? ওমান নবিয়ুকা, ওমান নবিয়ুকা, নবী মানে কি? নেতা। নবী মানে কি রে? নাকি কর্মী? নবী নেতা। ওমান নবিয়ুকা, বল দেখি দুনিয়াতে তোর নেতা কে ছিল? বল দেখি দুনিয়াতে আদর্শ কে ছিল? কার স্টাইলে কোট পরেছো? কার স্টাইলে দাড়ি রেখেছো? কার স্টাইলে চুলের কাটিং করেছো? কাকে আদর্শ মেনেছো? রাজনৈতিক নেতা মেনেছো বলো? যাদের রাজনৈতিক আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না, কিয়ামতের দিন মান ওমান নবিয়ুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বলো তোমার নেতা আমার নেতা। গরম পানি নাই, একটু গরম পানি দেন। তাহলে আমার নেতা তোমার নেতা কে? তিনি কে? বিশ্বনবী মুস্তাফা হচ্ছে আমাদের নেতা। যারা এই দুনিয়াতে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না, মতবাদ হিসাবে ইসলামকে মানবে না, আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানবে না, মরার পরে কবরে এই 3টা প্রশ্নের উত্তর কোশ্চিন কালেও দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ নেতাও ধরা খাবে। আমি বানে বলতেছি, কোরআন থেকে। নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খাবে। এবার কর্মী বলবে রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। ও রব্বুল আলামিন, এই সমস্ত বড় বড় নেতা দুনিয়াতে আমরা এদেরকে মেনে চলতাম, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমাদের জাহান্নামে যাওয়ার জন্য এরা দায়ী। ও রব্বুল আলামিন, সুতরাং আমাদের আযাব আর তাদের আযাব, দুনো আযাব সব তোমার যত গজব আছে, লানত আছে, সবগুলো তাদের উপরে দাও। ধরা খেয়ে যাবে। তখন নেতাও ধরা খেলো, আর কোনো পথ নাই। নেতা এবার বলবে দাউতুকুম ফাস্তাজাবতুম লি। এইরকম স্টেজ সাজিয়ে জনসভা ডাকিয়ে তোমাদেরকে আমরা বিভিন্ন অফার দিয়ে ডেকেছিলাম, এবার ক্ষমতা গেলে বেকার ভাতা দেব, কিরে বিধবা ভাতা দেব, 10 টাকা চাউলের কেজি খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, আরো সুযোগ সুবিধা দেব। এই লোভে তোমরা আমাদের দলে যোগদান করেছো। যারা কোরআনের দিকে আহ্বান করেছিল, চাইলে তাদের কাছে তুমি যাইতে পারতা, যাইলে কি তোমাকে আমি আটকে রাখতাম? কথা তো ঠিকই, তাই না? ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। সুতরাং আমাদেরকে দোষারোপ করিও না, আমাকে দোষারোপ করিও না, তুমি নিজেই নিজের জন্য দায়ী। তুমি চাইলে কোরআন মানতে পারতা, ইসলামের পথ ধরে চলতে পারতা, রসুলের পথ ধরে চলতে পারতা। কেন তুমি কোরআনের পথ ধরে চলো নাই, রসুলের পথ ধরে চলো নাই? তুমি যদি চলতে আজকে জান্নাত দিতে পারতাম। সুতরাং আমাদেরকে দোষারোপ করিও না, নিজেরা নিজেদেরকে দোষারোপ করো। নেতাও ধরা খেলো, কর্মীও ধরা খেয়ে গেল, আর তো বাঁচার বুদ্ধি নাই। এবার যারা কর্মী তারা বলবে ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। এবার কর্মীরা বলবে হতাশ, নেতাও হতাশ, কর্মীও হতাশ। এবার বলবে ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। এবার কর্মীরা বলবে হতাশ, নেতাও হতাশ,
কর্মীরা বেশি হতাশ, ঠিক কিনা? নেতা থাকে ইন্ডিয়ায়, 14 গোষ্ঠী সহ পালিয়ে, ঠিক কিনা? কথা বলেন। আর কর্মীদেরকে বলে লকডাউন দাও। মরে কারা? মরে কারা? ওরা মজা মাস্তি নিয়ে আসে, আর আপনাদেরকে রাজপাতলে দিয়ে পিটানি করে পাছা লাল করায়, ঠিক কিনা? বোঝেন নাই? এই জন্য যারা যেদিকে ডাকে গরু ছাগলের মতো যাওয়া যাবে, গরু ছাগলের মতো যাওয়া যাবে? কোরআনের জ্ঞান যার নাই, গরু ছাগলের মতো যারা যেদিকে ডাকে ওই দিকে যায়। একবার ভাবে না এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ। একবার ভাবে না এটা আল্লাহর পথ না শয়তানের পথ, ঠিক কিনা? জালিমেরা, কর্মীরা ধরা খেয়ে যাবে। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা বলবে আফসোস, আমার পুরা কপাল, আমার আফসোস, আমার পুরা কপাল, আজকে যদি দুনিয়াতে রসুলের পথ ধরে চলতাম, রসুলকে যদি নেতা মানতাম, কোরআনকে যদি সংবিধান মানতাম, আর ইসলামকে যদি আমার মতবাদ মানতাম, আদর্শ মানতাম, ধর্ম মানতাম, দিন মানতাম, জীবন ব্যবস্থা মানতাম, আজকে আমার এই অবস্থা হইতো না। কপাল চাপড়াবে আর বলবে ওয়াইলাতা লাইতানি আত্তাখাযতু, ইয়া ওয়াইলাতা লাইতানি আতলাম আত্তাখিজ ফুলানান খলিলা। তারা বলবে আমার কপাল, হায় আমার আফসোস, আমার পোড়া কপাল, আজকে যদি অমুক অমুককে নেতা না বানাইতাম, অমুককে যদি নেতা না বানাইতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আরে কোরআন থেকে বলছি, ধরা খেয়ে যাবে, তখন আফসোস করবে। সেই দিন আফসোস করে লাভ হবে? এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তাদেরকে ধরো। খুযুহু, তাদেরকে ধরো। ফাগুল্লুহু, বেরি পরাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করো। 70 গজ জাহান্নামের শিকল পরানো হবে, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আয়াতে আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। ধরো, এই সন্ত্রাসীদেরকে ধরো, আর জাহান্নামের মাঝখানে ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। ধরো, জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করো, আর তাদের মাথার মধ্যে গরম পানি ঢালো। জাহান্নামের উত্তাপ, টকবগে উত্তাপ গরম পানি এদের মধ্যে ঢালো, মাথায় ঢালো। এই মাথা দিয়া গরুর মতো কাজে লাগায় নাই, এই মাথাকে কাজে লাগায় নাই। কোরআনের আলোচনা যেমন হক কথা বলে শুরু হলো, আস্তে করে কেটে পড়েছে, ঠিক কিনা? যারা কোরআনের আলোচনা শুনে, হক কথা শুনে সহ্য করতে পারে না, ঠিক কিনা? আমি তো আপনাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি। কোন নেতাকে গ্রহণ করা যাবে আর কাকে গ্রহণ করা যাবে না, কোন নেতার পেছনে ছুটলে নির্ঘাত জাহান্নাম যাবেন, আর কোন নেতার পেছনে ছুটলে জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা? কিয়ামতের দিন ধরা খাইলে সেই দিন হারুনুর রশিদ হাবিবের কথা মনে পড়বে, যে হুজুর বলছিল জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করা হবে, মাথায় গরম পানি ঢালা হবে, এমন কোন শাস্তি নাই, তাদেরকে দেওয়া হবে না। আর মাঝে মাঝে ফেরেশতারা টিস মারবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। মজা টের পাও, মজা টের পাও। দুনিয়াতে তুমি ছিলা প্রভাবশালী, প্রতিপত্তিশালী, ক্ষমতাবান, দুনিয়াতে আজিজুল কারীম ছিলে তুমি। আজকে মজা টের পাও, কত ধানে কত চাল। দুনিয়াতে সম্মান, এমপিগিরি, মন্ত্রীগিরি, এগুলোর নেশায় উন্মাদ হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, ঠিক কিনা?
আজকে মজা টের পাও। এরপরে তাদেরকে কঠিন আযাবের মধ্যে রাখা হবে। তাদের আযাব দেখে ফেরেশতাদের মনে দয়া হবে, প্রশ্নের উদ্রেক হবে, কেন এই জাহান্নামে তুমি আসছো? তোমাকে কি কেউ এই জাহান্নামের কথা বলেনি? তোমাকে কি কেউ সতর্ক করে নাই? কেউ কি এই জাহান্নামের ভয় দেখায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, তারা বলবে অবশ্যই জাহান্নামের ভয় আমাদেরকে দেখাইছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম। তাদেরকে আমরা বলেছিলাম অমুক দলের দালাল, এ বক্তা জামাতির দালাল। আমরা কি জামাতির দালালি করছি এখানে? একবারও বলেছি জামাতকে ভোট দিতে হবে? একবারও কি বলেছি তোমাদেরকে জামাত ইসলাম করতে হবে? হক কথা বললেই বলে এটা জামাত ইসলাম, ঠিক কিনা? ভালো কাজ করলেই বলে শিবির, কথা বলেন। নামাজ পড়লেই বলে রক্ষাটা, কোরআন হাদিস পড়লে, নামাজ পড়লে, ভালো কাজ করলে, পিতা মাতার সেবা করলে, দুর্নীতি না করলে, মদ না খাইলে, গাঞ্জা না খাইলে, বিড়ি না খাইলে, প্রেম না করলে যদি শিবির হওয়া লাগে, তাহলে এই শিবির আমি বারবার হতে চাই, ঠিক কিনা? আপনি আজই কালকে থেকে আপনি ভালো কাজ করা শুরু করুন, বলবে যে এটা জামাত, কথা বলেন। ও আমলি করলো বলে জামাত, হ্যাঁ কয় না। আমি আসলে সেই কথা বলার জন্য এখানে আসি নাই। আমি এই মেসেজ দিচ্ছি যে ইমামুন আদিলুন, সৎ নেতা। কোন নেতা? সৎ নেতা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সৎ নেতাদেরকে এত মর্যাদা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ডান পাশে বসিয়ে রাখবেন, আল্লাহর ডান পাশে বসতে দিবেন। কি মর্যাদা, কি সম্মান, আল্লাহু আকবার। আর ইমামুন আদিলুন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করবেন, সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন কি আকাশ থেকে আসবে? আমাদেরকেই বানাতে হবে, ঠিক কিনা? আমাদেরকেই তৈরি করতে হবে। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, হত্যাকারী, ধর্ষণকারীদেরকে কখনোই নেতৃত্বের আসনে বসা যাবে। এগুলো কথা বলে রাজনীতি হয়? তা যারা ধর্ষণ করে তাকে আপনি নেতা বানাবেন? নেতা বানালে তো কালকে আপনার বোনকে ধর্ষণ করবে, কথা বলেন। আমাদের একজন কে যেন বলে গেছেন যে 4 বছরের মেয়েরাও এই দেশে নিরাপদ নয়, ধর্ষিতা হয়, ঠিক কিনা? যারা ধর্ষণ করে তারা কারা? সোনার ছেলে যারা, ঠিক কিনা? কথা বলেন। 100 ইউনিভার্সিটির 100 মাকে রেপ করার পরে মিষ্টি বিতরণ করছে কারা? সোনার ছেলে যারা, কথা বলেন। 4 সন্তানের মাকে বেঁধে সন্তানের সামনে ধর্ষণ করেছে কারা? আহারে, এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এদের বিরুদ্ধে কথা বললে খারাপ, কয় খারাপ। আরে বাবা, যারা সন্ত্রাসী, হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজ, এরা তো সকলের শত্রু। এদের বিরুদ্ধে তো সকলের কথা বলা উচিত, ঠিক কিনা? কথা বললে কয় আমাকে কয়েছে। বাবারে এই মুসিবত মুখ না ফেলান। এইগুলা ঠেলাঠেলি কাফের মুশরিকরা দেশ চালায়, আর আমরা পা কোথায় লাগাবো, হাত কোথায় বাঁধবো, আর কি করব, এই মুসিবত দামি নাই। হাত বুকে বাঁধবেন না, কপালে বাঁধবেন না, নাভির নিচে বাঁধবেন। আমাদের তো, আমার মনে হয় কপালে বাঁধা দরকার, কারণ আমাদের কপাল খারাপ, ঠিক কিনা? কাফের মুশরিকরা দেশ চালায়, আর আমরা হচ্ছি মাজলুম, আমাদের উপর জুলুম করে। রাষ্ট্র ক্ষমতার নেওয়ার কোনো চিন্তা ধান্দা নাই। আর হাত কোথায় বাঁধবে, পা কোথায় লাগাইবে, দাড়ি কেমন হবে, টুপি কেমন হবে, এইগুলো নিয়ে আমাদের মানে কাজিয়ে ঝগড়া, ঠিক কিনা? হ্যাঁ, এইগুলা বাদ দেন। আমরা সবাই এক। যারাই বলবে যে কোরআন আমাদের সংবিধান, আল্লাহ আমাদের রব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ইসলাম আমাদের ধর্ম, সবাই আমরা এক, ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান,
এক হও করিয়াও ভান। ঠিক না? আমাদের রব এক, আমাদের কোরআন এক, ইসলাম এক, নবী এক। তবে কেন এত মতভেদ? এই মতভেদগুলো কে সৃষ্টি করে দিয়েছে? শয়তান। কে? আর শয়তান কয় প্রকার? দুই প্রকার। মিনাল জিন্নাতি, কথা বলেন, সূরা নাস মুখস্থ আছে না? সেখানে কি আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, মানুষ শয়তান আর জিন শয়তান। মানুষ জিন শয়তানকে তো সূরা কালাম ফুকাইলে পালে যায়, সূরা কালাম পড়িয়া ফু দিলে জিন শয়তান কি পালায়। কিন্তু মানুষ শয়তান যেগুলো ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেলের রক্ত যাদের গায়ে বহমান, এদেরকে গোটা কোরআন কারীমের জামা কাট দিয়ে দিল, এই শয়তানি পালাবে না। ঠিক কিনা? খুঁজে খুঁজে বের হয় কোথায় কোরআনের কথা হয়, ওখানে যে 100%। ঠিক কিনা? বদমাশি করার জায়গায় পায় না। সমর্থ বন্ধুগণ, তাহলে আল্লাহর আরশের নিচে কয় শ্রেণীর মানুষ জায়গা পাবে? এক নম্বরে কি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের দেশে ন্যায়পরায়ণ শাসক প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ভোট দিতে হয়। ঠিক কিনা? ভোটের কথা কোরআনে আছে না নাই? এটা নাই, এটা মনে হয় নাই। রাজনীতির কথা কোরআনে আছে না নাই? ওরা তো কয় নাই। কত বড় বাটপার! আরে বাবা, নিজেরা শয়তানের রাজনীতি করে, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে। সাধারণ মানুষ কিন্তু কয় না, যারা দল মলিলে করে না, এরা কিন্তু এই কথা কয় না যে কোরআনের রাজনীতি নেই। এই যত খারাপ খারাপ আইটেম, যত গুন্ডা, পান্ডা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, এইগুলা শাহবাগী এই যারা আছে, এরা নিজেরা কোরআনের দাঁত ধারে না, কোরআন পড়তেও জানে না, কোরআন আরবিতে কিভাবে লিখতে হয় এটাও জানে না, কয় কোরআনের রাজনীতি। তা আমি বলি, তোর ইমানে নাই। এই যে নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, ফেরাউন কি রাজা ছিল না? ফেরাউন কি দেশ চালায় নাই? ফেরাউন কি বিশ্বনেতা ছিল না? ও ফেরাউন নিজে আইন তৈরি করে দেশ চালাইতো। কথা বলেন। আর আল্লাহ তাআলা বলছেন যে তোর ওটা চলবে না। আল্লাহ বলছেন তাওরাত সহজ, তুমি যাও। মুসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাযিল হয়েছিল? তাওরাত না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিলেন, যাও। যাওয়ার পরে ফেরাউনকে বলো যে তোর আইন দিয়ে আর দেশ চলবে, আল্লাহর আইন তাওরাত দিয়ে এখন দেশ চলবে। সালাম আল কি দিছিল? কি সঙ্গে সঙ্গে ধর। ঠিক কিনা? কি বলে? তাহলে ফেরাউন ছিল বিশ্ব নেতা, বিশ্ব রাজনীতিবিদ। তাকে শায়েস্তা করার জন্য, তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য, তার উপরে বড় রাজনীতিবিদ হিসেবে আল্লাহ কাকে পাঠিয়েছেন? তাহলে মুসা নবী রাজনীতিবিদ ছিল না? এবার আর একটা শয়তান আছে, নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার নাম কি? অমুক নেতা ঘোড়ার ডিম, জাতির পিতা। হ্যাঁ, কথা বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? আর ওরা আমাদেরকে উল্টাপাল্টা একটা জাতির পিতা বানিয়ে দিয়েছিল। ঠিক কিনা? জাতির পিতা আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, জাতির পিতা। আর একা ঘোড়ার ডিম দিয়ে জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ছিল বিশ্ব নেতা। আল্লাহ তাআলা বললেন মানুষের তৈরি করা, নিজের আইন তৈরি করে দেশ চালায়, মানুষের উপর জুলুম করে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও তার অপরাজনীতির খেল খতম করে আমার আইন দিয়ে দেশ চালাও। ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতিবিদ ছিল না? এবার আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, এই যে শয়তানগুলো ছিল, এরা নিজের আইন তৈরি করে নিজের মতো করে দেশ চালাইতো, মানুষের উপর জুলুম করত। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যান, এই কোরআন নিয়ে যান, আপনি গিয়ে বলুন তোমাদের আইন দিয়ে আর চলবে না, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। আবু জেহেল কি আল্লাহ রসুলকে দাওয়াত খাওয়াইছে? পাথর মারা শুরু করে দিয়েছে। একটু আগে যে লোকটা ছিল আল আমিন আস সাদিক, মহা সত্যবাদী, আমানতদারি, এখন এই লোকটাকে তারা বলে পাগল, এই লোকটাকে বলে ধর্মবিরোধী,
এই লোকটাকে বলে তারা অমুক তমুক। আজও যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, আবু জেহেলদের নাতি পুতিরা তাদেরকে বলে রাজাকার। কথা বলেন, এই অপবাদ নতুন না? কথা বলেন সম্মানিত বন্ধুগণ। তাহলে যারা বলে কোরআনে রাজনীতি নাই, সমস্ত নবী এবং রাসূলদের বিপ্লবী জীবনী অস্বীকার করার অপরাধে তারা কাফের। কথা বলেন। যদি বলে কোরআনে রাজনীতি নাই, তো নবীরা ঘোড়ার ঘাস কাটার জন্য আসছিল? নবীরা তো সমাজ পরিবর্তন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য এসেছিল, ঠিক কিনা? আর তুমি কার আইন প্রতিষ্ঠা করতে চাও? কোরআনের মধ্যে ভোটের কথা আছে না নাই? ওরা কয় ভোটও নাই। কোরআনুল কারীমের মধ্যে সুই সুতার কথা আছে না নাই? মশার কথা আছে না নাই? মাছির নামে সূরা আছে না নাই? গরুর নামে সূরা আছে না নাই? হাতির নামে সূরা আছে না নাই? এই মশা থেকে হাতি পর্যন্ত সব আছে, এমনকি সুইয়ের কথা আছে না নাই? লোহার কথাতে সুই, সুই লোহা বাদ দেন রে বাবা। সুই, সুইয়ের কথা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। যারা আল্লাহর আইন অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, আল্লাহর আইন মানে না, কোরআনের আইন মানে না, কোরআনের আইনের বিরুদ্ধে যারা, তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে না। এমনকি তারা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একটা উট সুয়ের ছিদ্র দিয়া প্রবেশ করতে পারে। কত সুন্দর উপমা আল্লাহ তাআলার। সুয়ের ছিদ্র দিয়ে সুতায় ঢুকাইতে পারে না, চশমা লাগায় না কি লাগায় হুশ খুঁজে পায় না, ঠিক কিনা? সুতায় ঢোকে না। সেখানে আল্লাহ বলছেন সুয়ের ছিদ্র দিয়া উট গমন করা যেমন অসম্ভব, কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় জান্নাতে প্রবেশ করা তাদের জন্য তেমনই অসম্ভব। সুই সুতার কথা যদি কোরআনে থাকে, মশা মাছির কথা যদি কোরআনে থাকে, যে রাজনীতি দিয়া এই দুনিয়া বিশ্ব পরিচালিত হয় সেই রাজনীতির কথা থাকবে না কেন? আলা লাহুল খালক আর আমর। আল্লাহ বলছেন সৃষ্টি যার, সৃষ্টি যার। আল্লাহর আইন দিয়ে দেশ চালানোর জন্য এই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনুল কারীম কি শুধু তেলাওয়াতের জন্য আসছে? মিলাদ বাড়িতে, কুলখানি বাড়িতে পড়ার জন্য আসছে? এই কোরআন শুধু কি ঝাড়ফুঁক করার জন্য এসেছে? এই কোরআন এসেছে বিশ্বকে শাসন করার জন্য। কোরআন বিজ্ঞান কি শেষ করে দেবো? ওই আজকাল আধুনিক মেয়েরা তো মানে এই তো এটা ধর মানে বুঝতে লাইনে আসতেছে। বেপরোয়া চলে। সম্মানিত বন্ধুগণ, বলেছিলাম যে একজন থাকলে একজন নিওয়াজ করব। আজ আমি কোরআনের বাইরে কথা বলছি। কোরআনুল কারীমে আল্লাহ ভোটের কথা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমানত, আমানতকে যারা যোগ্য ব্যক্তি, যোগ্য ব্যক্তিকে তোমাদেরকে আদেশ করছি, যোগ্য ব্যক্তিকে তোমরা তোমাদের আমানত দিয়ে দাও। আমানত মানে সকল তাফসীর কারক বলেছেন এখানে আমানত মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা বা খিলাফত, এই খিলাফতের দায়িত্ব শয়তানকে দেওয়া যাবে। এই খিলাফতের দায়িত্ব আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে দিতে হবে। রাজনীতি নাই। কোরআনুল কারীমে সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন আমি ফেরেশতাদের সাথে তখনও আদমকে বানানো হয়, আদমকে তখনও বানানো হয় নাই, আমাদেরকে কাউকে বানানো হয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন, করার পরে ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমি শেষের দিকে যাচ্ছি, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। এখানে খলিফা মনে হচ্ছে রাজনীতিবিদ, খলিফা মানে কি? খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ কি দুনিয়াতে এসে বলবে ওই আমি আল্লাহ, আমাকে মেনে চলো, বলবে? প্রতিনিধির কাজ কি? প্রতিনিধি ডাক্তার ইউনূসকে এখানে দাওয়াত করেছেন, আসতে পারে? তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন ডাক্তার ইউনূসের হয়ে, তিনি কাজটা করে দেবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে এসে বলবে না যে কোরআন দিয়া তোমরা চলবা কোরআন অনুযায়ী। আল্লাহ তাআলা বলছেন মানুষেরা দুনিয়াতে যাবে, আর আমি যে বিধান পাঠাবো এই বিধান প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তারা আল্লাহর খলিফা, আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন রাজনীতি করতে পারে শয়তানের খলিফা। পক্ষ কয়টা? একটা আল্লাহর পক্ষ, এটাও কি বোঝেন না? গরু কথা বলেন, এই গরু তো বোঝে না। পক্ষ কয়টা? একটা আল্লাহর আর একটা শয়তানের। আল্লাহর হচ্ছে ইসলাম, আর শয়তানের হচ্ছে জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ, কুফরি মতবাদ, ঠিক কিনা? আরে ভাই এ তো কথা কয় কেন ভাই? খালি কয় আমুলি গামুলি গাবে, ছাতা তো চলে গেছে, ঠিক কিনা? জনগণ কষ্ট দিয়ে গেছে না, দেশ লুট করে গেছে, এই জন্য মনে হচ্ছে ওটা বেশি। আরে সব ছাতায় একই, কোরআনের বাইরে যারা কাজ করে তারা সব ছাতায় এক, ঠিক কিনা? আরে যাদের রাজনৈতিক উদ্দেশ্য আল্লাহর আইন প্রতিষ্ঠা নয়, যাদের রাজনৈতিক উদ্দেশ্য দলীয় কর্মসূচি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা নয়, এরা সবাই শয়তান, ঠিক কিনা? এদের সাপোর্ট করার কোনো সুযোগ নাই। যারা এদেরকে সাপোর্ট করবে, সমর্থন করবে, তারাও তাদের দলভুক্ত, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফের হাদিস। যারা যার আদর্শ লালন করবে, যারা যাদেরকে ভালোবাসবে, যাদেরকে সমর্থন করবে, যাদের তরিকায় রাজনীতি করবে, তাদের সাথে তার হাসর নাসর হবে, নাউজুবিল্লাহ। সুতরাং যারা যে তরিকার তার সাথে আল্লাহ তাআলা হাসর নাসর করে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা আলাদা হয়ে যাও। হাসরের মাঠ থেকে যারা পাপী, ইসলাম বিদ্বেষী, দুই গ্রুপ করবেন। একই মাঠে ঈমানদার আর মুমিনদের হাসর নাসর হবে না। আল্লাহ তাআলা ঈমানদারকে নবী রাসূলদের সাথে ঈমানদারদেরকে দিয়ে দিবেন, আর কাফেরদেরকে শয়তানের নেতৃত্বে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামান এদের সাথে দিয়ে দিবেন। যারা যে তরিকা ছিল তরিকা ভাগ করে দিবেন। তরিকা কি? আহারে বোঝে না মানুষ। সমর্থ বন্ধুগণ, তাহলে আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। কয় শ্রেণী মানুষ আরশের নিচে ছায়া পাবে? 5 শ্রেণীর। 1 নাম্বার কি? ইমামুন আদিলুন। 1 নাম্বার কি? ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশা কাছ থেকে নাজিল হবে না, এই ন্যায়পরায়ণ বাদশা আমাদেরকেই বানাতে হবে। যে সমস্ত ন্যায়পরায়ণ নেতা, যে সমস্ত ন্যায়পরায়ণ বাদশা ক্ষমতায় গিয়া মানুষের উপর জুলুম করবে না, সাদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, মানুষ হত্যা করবে না, মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে জেলখানায় বড়িয়া ফাঁসি দিবে না, এমন ন্যায়পরায়ণ বাদশাকে আমাদেরকে ক্ষমতায় বসাতে হবে। দুর্নীতি চ্যাম্পিয়ন, লুটপাটকারী, লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচারকারী, চিহ্নিত সন্ত্রাসী, মানুষ হত্যাকারী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এদেরকে কখনোই সমর্থন করা যাবে না। এরা জালেম, ঠিক কিনা? প্রাণ প্রিয় উপস্থিতি, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই তাহলে এই দিকে ফিরে আসতে হবে। সম্মানিত মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কথা বলি। আজকে যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষ হত্যা করে, ধর্ষণ করে, পিতামাতার অবাধ্য সন্তান, যত খারাপ আইটেম, এগুলো আপনাদের পেট থেকে বের হয়েছে। কথা বলেন, আপনাদের পেট থেকে বের হয়েছে। যে সমস্ত মা গর্ভকালীন সময়ে পর্দা করে নাই, সিরিয়াল দেখেছে,
যে সমস্ত মা গর্ভবতী অবস্থায় পেট বের করে দিয়ে দিয়ে রাস্তায় ঘাটে বের হয়েছে, হক বের হবে, এই সমস্ত মায়ের পেট থেকে বের হবে ডিপ জল। কথা বলেন না কেন? এই সমস্ত মায়েদের পেট থেকে বের হবে আসাদ নূর। কি নূর? ইমরান এইচ সরকার, মুরগিসোর, মমতাজ, এনু, পেনু। কথা বলেন নাই? যত কুলাঙ্গার, যত ইসলাম বিদ্বেষী, যত খারাপ মানুষ, চোর ডাকাত দুর্নীতিবাজ যেসব বের হয়, এগুলো হচ্ছে ওই সমস্ত মায়ের সন্তান যারা গর্ভকালীন সময়ে পর্দা করে নাই। আপনি যদি চান আপনার সন্তানটা মিজানুর রহমান হাজারী হোক, আপনি যদি চান আপনার সন্তানটা আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হোক, আপনি যদি চান আপনার সন্তানটা সৎ সুসন্তান হোক, আপনার সন্তানটা জান্নাতি হোক, তাহলে অবশ্যই আপনার জন্য একটা পরামর্শ মারে, অবশ্যই কোরআন পড়তে হবে, পর্দা করতে হবে। কোরআন বেশি বেশি করে সূরা ইউসুফ পড়বেন, সূরা ইউসুফ পড়বেন, সূরা মারিয়াম পড়বেন, কোরআনুল কারীম বারবার তেলাওয়াত করবেন। যখন আপনি গর্ভবতী বেশি বেশি করে পর্দা করবেন আর কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, সন্তানগুলোকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন কে? স্বামীর সাথে ঝগড়া করা, তর্ক করা, স্বামীর প্রশংসা করতে হবে। স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা যাবে না। সারা জীবন দিয়েছে, একদিন দিতে পারে নাই, বলে তোমার কাছে এসে সব হারিয়েছি, তোমার কাছে এসে কিচ্ছু পাই নাই। অথচ এই স্বামী তাকে খুশি করার জন্য ঘুষ নেয়। কথা বলেন? রাতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনি খায়, ঠিক কিনা? এত চাহিদা রে বাবা, এত চাহিদা, বেশি চাহিদা দেখাতে গিয়ে স্বামীদেরকে খারাপ বানায়, ঘুষখোর সুদখোর বানায়। বলে একই বেতনে চাকরি করো, তোমার বন্ধুর বাড়ি গাড়ি সব আছে, আর তুমি কি করছো? একই চাকরি তো তুমিও করো, তোমার কই টাকা পয়সা বাড়ি গাড়ি? স্ত্রীর ঘ্যানের ঘ্যানের প্যানের প্যানের সহ্য করতে না পেরে বেচারা নিজেও উপরি কামাই শুরু করে দেয়। উপরি কামাই বোঝেন তো? হ্যাঁ, 20,000 টাকা বেতন, বাসা ভাড়া দেয় 25,000। হ্যাঁ, বাসা ভাড়া কত? এরা কি বুদ্ধিমান না জাহান্নামের কীট? কথা বলেন। আর এই চোরদেরকে বানায় কারা? মা বোনেরা বানায়, ঠিক কিনা? বেশি চাহিদা দেখাতে গিয়ে স্বামী স্ত্রীর মন পাওয়ার জন্য চুরি করা শুরু করে দেয়, ঘুষ নেওয়া শুরু করে দেয়, ঠিক কিনা? বেশি চাহিদা দেখাবেন না জান্নাতে যদি যেতে চান।